প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার এখনকার ভিডিও আমার এখনকার ভিডিও টকশোর ব্যাপারে, হাসিনার ব্যাপারে, ডক্টর ইউনূসের ব্যাপারে, আমাদের ভবিষ্যৎ নিয়ে। শোনো, প্রিয় দেশবাসী, ইন্টারনেট এখন আমাদের সম্পত্তি। টকশো আমরা প্রায় সবাই দেখি, কিন্তু ইদানীতকালে টকশো দেখা কঠিন হয়ে গিয়েছে। কেন কঠিন হয়ে গিয়েছে? তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে কিছু লোক টক শোতে শেখ হাসিনাকে ফেরেশতা বানিয়ে ফেলতেছে। তাদের কাছে শেখ হাসিনা ফেরেশতা হয়ে গেছে। যেন শেখ হাসিনা ১৬ বছর আমাদেরকে অত্যাচার করে নাই। মনে হয় শেখ হাসিনা 800 আয়নাঘর করে নাই। তাদের কথায় মনে হয় শেখ হাসিনা কাউকে খুন করে নাই। যদিও শেখ হাসিনা সরকারি হিসাব মতে, বিশ্বের হিসাব মতে ১৬ বছরে ৬০,০০০ লোককে, ৬০,০০০ মানুষ, বাংলার ৬০,০০০ নরনারীকে খুন করেছে। ৬০,০০০ নরনারীকে খুন করেছে। মাত্র ২ মাসে ২,০০০ ছাত্র শ্রমিক জনতাকে খুন করেছে। ৫০,০০০ ছাত্র শ্রমিক জনতাকে আহত করেছে, পঙ্গু করেছে। যেই শেখ হাসিনা গত ১৬ বছরে ৩২ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, বাংলাদেশ থেকে পাচার করেছে। যেই খুনি হাসিনা, অত্যাচারী হাসিনা, অর্থলিপ্সু হাসিনা বাংলাদেশ থেকে ৩২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আমাদেরকে ভিক্ষার জলি হাতে দিয়ে গত বছর আগস্ট মাসের ৫ তারিখে দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তাতেই কি সে শান্ত হয়েছে? রক্তের পিপাসা কি তার শেষ হয়েছে? না, রক্তের পিপাসা তার এখনো শেষ হয় নাই। এখনো সে কয়দিন পর পরেই ভাষণ দেয়। সে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে পালিয়ে গিয়েছে, আর এখনো সে বলে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে। সে বাংলাদেশে আবার আসবে। সে অহংকার করে বলে, গর্ব করে বলে, সবাইকে ফাঁসি দিয়েছি আর বাকিদেরকেও ছাড়বো না, বাকিদেরকেও ছাড়বো না। তার মানে কি? তার মানে আপনারা বাংলাদেশের জনসাধারণ যদি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পথ করে দেন, তাহলে আপনাদের সন্তানদের আপনাদের সন্তানদের যেই ২ কোটি সন্তান রাস্তায় নেমেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তাদেরকে ধরে ধরে ফাঁসি দিবে, তাদেরকে ধরে ধরে ফাঁসি দিবে। শেখ হাসিনা পরিষ্কার ঘোষণা দিয়েছে সে কাউকে ছাড়বে না। অতএব প্রিয় দেশবাসী, আপনারা সাবধান হন। আপনাদের সন্তানদের, আপনাদের ভাই বোনদের, আপনাদের স্বামী স্ত্রীদের বাঁচায়ে রাখার জন্য আপনারা সর্বতভাবে চেষ্টা করেন, ব্যবস্থা নেন। খুনি হাসিনা, অত্যাচারী হাসিনা, সম্পদ লুণ্ঠনকারী হাসিনা যেন বাংলাদেশে আর ফিরে আসতে না পারে। তার যেন বিচারে ফাঁসি হয়, তার বিচারে যেন ফাঁসি হয়।
তার একটা ফাঁসি হলে চলবে না, সত্যিকার অর্থে তার 1000 বার ফাঁসি হওয়া উচিত। এই শেখ হাসিনার 1000 বার ফাঁসি হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের টক শো কি করতেছে? বাংলাদেশের টক শো এই খুনি হাসিনাকে, এই অত্যাচারী হাসিনাকে, এই সম্পদ লুণ্ঠনকারী হাসিনাকে ফেরেশতা বানিয়ে দিচ্ছে। আপনি টক শো শোনেন, কিছু অসভ্য টক শোর লোক আছে যারা প্রতি মুহূর্তে শেখ হাসিনার গুণগান করতেছে। তারা চায় শেখ হাসিনা ফেরত আসুক, কারণ তারা তো ওই 32 লক্ষ কোটি টাকার ভাগ পেয়েছে। তারা চায় শেখ হাসিনা ফিরে আসুক, আবার শেখ হাসিনা লুণ্ঠন করুক, আবার তাদেরকে ভাগ দেক। এই শেখ হাসিনার দোসররা, এই শেখ হাসিনার বন্ধুরা, এদেরকে চিনে রাখেন, এদের চিনে রাখেন, এদের উচিত শাস্তির ব্যবস্থা করেন। প্রিয় দেশবাসী, বাংলাদেশে বেঁচে থাকতে হলে, বাংলাদেশে শেখ হাসিনার হাতে ফাঁসিতে ঝুলতে না হলে আপনারা ঠিক ব্যবস্থাটা নেন, সঠিক ব্যবস্থাটা নেন। তা না হলে আপনাদের ভাই বোন, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের আপনজন ফাঁসিতে ঝুলবে, ফাঁসিতে ঝুলবে। শেখ হাসিনা পরিষ্কার বলেছে সে একজনকেও ছাড়বে না, একজনকেও ছাড়বে না। আর তার দোসররা তো বাংলাদেশে আছেই। ডক্টর ইউনূস সাহেব যেটা করেছেন, যেই ভুলটা করেছেন, অবশ্য ডক্টর ইউনূস সাহেব নিজে করেন নাই, তাকে করতে বাধ্য করা হয়েছে। বিএনপি নামের একটা রাজনৈতিক দল, তারা ডক্টর ইউনূসকে বিপ্লবী সরকার করতে দেয় নাই। বিএনপি নামের একটা রাজনৈতিক দল ডক্টর ইউনূসকে বিপ্লবী সরকার করতে দেয় নাই, যার জন্য এই খুনির দোসররা এখনো বাংলাদেশে আছে। তারা এখন শেখ হাসিনাকে ফেরেশতা বানাচ্ছে। তারা সর্বতোভাবে চেষ্টা করতেছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে। আবার যেন শেখ হাসিনা বাংলাদেশে লক্ষ লক্ষ খুন করতে পারে, বাংলাদেশকে যেন ভারতের কাছে বিক্রি করে দিতে পারে, বাংলাদেশ যেন ভারতের করদ রাজ্য হয়, অধীনস্থ রাজ্য হয়। সিকিম যেরকম ভারতের করদ রাজ্য হয়েছে, অধীনস্থ রাষ্ট্র হয়েছে। সিকিম তো কোনো এক সময় স্বাধীন ছিল। লোলব দর্জি নামের এক শয়তান সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশের শেখ হাসিনা নামের এক শয়তান, সেও বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে। গত বছর জুলাই আগস্ট মাসে 2 কোটি ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নেমে 2000 শহীদ হয়ে 50,000 আহত হয়ে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, রক্ষা করেছে, মুক্ত করেছে। এখন এই দুষ্ট লোকেরা, এই অসভ্য টকশোর লোকেরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। তারা চাচ্ছে শেখ হাসিনা এসে জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতাকে ফাঁসি দেক। তারা চাচ্ছে শেখ হাসিনা দেশটাকে বিক্রি করে দেক ভারতের কাছে। প্রিয় দেশবাসী, সাবধান হন। প্রিয় দেশবাসী, সাবধান হন। এখনো পর্যন্ত আপনাদের হাতে সময় আছে, সাবধান হন। সাবধান যদি না হন, পরে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না, পরে কান্নাকাটি করলে কোনো লাভ হয় না। প্রিয় দেশবাসী, সাবধান হন, দয়া করে সাবধান হন। নিজেকে বাঁচানোর জন্য, সন্তানদের বাঁচানোর জন্য, ভাই বোনদেরকে বাঁচানোর জন্য এখনই সাবধান হন। যদি সাবধান না হন তাহলে আমরা বাংলাদেশের স্বাধীনতা হারাবো। যদি সাবধান না হন, আমাদের ছেলে মেয়েরা ফাঁসিতে ঝুলবে,
আমাদের ভাই বোন ফাঁসিতে ঝুলবে। শেখ হাসিনা কুচক্রী মহলের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসবে। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেবে। জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার সবাইকে ধরে ধরে ফাঁসি দেবে। প্রিয় দেশবাসী, সাবধান হন, দয়া করে সাবধান হন। নিজেকে বাঁচানোর জন্য, সন্তানদের বাঁচানোর জন্য, ভাই বোনদের আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য সাবধান হন, ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, শক্তি সঞ্চয় করেন। তা নাহলে হাসিনা এসে আমাদের সবাইকে ফাঁসি দেবে। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে তো কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।